আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় সৃষ্টিকর্তার মহান কৃপায় তোমরা সুস্থ আছো, ভালো থেকো। বর্তমানে সারা বিশ্বে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে অলরেডি, তার ন্যায় আমাদের দেশেও শুরু হয়ে গেছে। তোমরা এই সময়টা অবশ্যই ঘরে থাকো, আর তোমাদের ঘরে থাকলেও তোমাদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য উল্লাপাড়া মার্টস অ্যান্ড পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়তে প্রত্যেক দিন তোমাদের অনলাইনে ক্লাস আপলোড দেওয়া হচ্ছে। তোমরা ক্লাসটি দেখবা, আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে আমাদের পরিশ্রম সার্থক। আর বেশি কথা নয়, আজ আমি তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। ক্লাসটি দীর্ঘায়িত করব না, আমরা সিম্পল টু কমপ্লেক্সের কিছু নিয়ম, কিছু রুলসের মাধ্যমে আমরা এক্সাম্পল করব, আর ক্লাসটা পার্ট বাই পার্ট চলতে থাকবে। আজ আমরা প্রথমে যে নিয়মটা করব, রুলস 1, 2 প্লাস মূল ভার যুক্ত 2 প্লাস মূল ভার। এটার অর্থ হচ্ছে উদ্দেশ্য, যদি উদ্দেশ্য বোঝায়, যদি 2 প্লাস মূল ভার দ্বারা যা সেন্টেন্সের উদ্দেশ্য বোঝায়, তাহলে গঠনটা কী হবে দেখো। প্রথম সাবজেক্ট ঠিকই থাকবে, সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, অবজেক্ট প্লাস টু এর পরিবর্তে সো দ্যাট প্লাস প্রথম সাবজেক্ট, মানে এই সাবজেক্ট, প্রথম সাবজেক্ট এর প্রোনাউন প্লাস টেন্স অনুযায়ী ক্যান বা কুড প্লাস মূল ভার প্লাস বাকি অংশ। তাহলে আমরা সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট টু এর পরিবর্তে সো দ্যাট প্লাস প্রথম সাবজেক্টের প্রোনাউন, এর প্রোনাউন ক্যান বা কুড, প্রেজেন্ট টেন্স হলে ক্যান আর পাস্ট টেন্স হলে কুড প্লাস মূল ভার প্লাস বাকি অংশ। আমরা যদি একটা এক্সাম্পল করি, দেখো তো, আই গো টু ঢাকা টু বাই এ নিউ কার। আই গো টু ঢাকা টু বাই এ নিউ কার, এটা হচ্ছে সিম্পল আছে। এটা কি আছে? সিম্পল। এটা কমপ্লেক্স সিম্পল আছে, এটা সিম্পল ইন্টু কমপ্লেক্স, সিম্পল ইন্টু কমপ্লেক্স। আমরা সিম্পল সেন্টেন্স চিনব কীভাবে? সিম্পল সেন্টেন্সে নো কনজাংশন, কোনো কনজাংশন থাকে না। তাহলে দেখো, আই গো টু ঢাকা, এই বাক্যের এইটা আমাদের রুলসের মধ্যে পড়ে, টু প্লাস মূল ভার্ব। তাহলে আই গো টু ঢাকা টু বাই এ নিউ কার, আমি ঢাকা যাচ্ছি কী কারণের জন্য? নতুন গাড়ি কেনার জন্য। এটা কিন্তু আমার উদ্দেশ্য।
তাহলে আই গো টু ঢাকা, টুর পরিবর্তে কি বসবে দেখো তো, সো দ্যাট আইয়ের প্রোনাউন তো আই আই আই, এটা ছিল গো প্রেজেন্ট ফর্ম, তাহলে ক্যান, আই ক্যান, এটা আই ক্যান, মূল ভার্ব কি বাই, এ নিউ কার, আই গো টু ঢাকা সো দ্যাট আই ক্যান বাই এ নিউ কার। দেখো আমার মনে হয় যে এটা অবশ্যই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার আরও কিছু এক্সাম্পল দেই এটাকে। they went to the headmaster to complain they went to the headmaster to complain। কমপ্লেইন শব্দ অর্থ অভিযোগ দেওয়ার জন্য গেছিল, তাহলে আমরা কি বলবো, they went to the headmaster so that they could complain। আচ্ছা, ইউ না, আমরা একটা নাউন দিয়ে করি, রানা reads the book to acquire acquire the knowledge। রানা reads the book to acquire the knowledge। তাহলে এটা কি লিখবো, রানা ঠিকই লিখবো, রানা reads the book so that he can acquire the knowledge, knowledge। আচ্ছা, এবার আমরা এইটাকে যদি আমরা ভালোভাবে আরও ভালোভাবে করতে চাই, তাহলে তোমরা এর আলোকে তোমাদের বইয়ের যে এক্সাম্পলগুলো তোমরা এই সূত্রের সাহায্যে করতে পারো। এবার রুলসের সাহায্যে করতে পারো। এবার হচ্ছিল আমরা 2 নম্বর একটা নিয়ম শিখব, সেটা হচ্ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে, তাহলে দেখো 1 নম্বর নিয়ম, সাবজেক্ট প্লাস ভার্ব ঠিক থাকবে প্লাস নাউন আসবে, এবার একটা রিলেটিভ প্রোনাউন বসবে, ব্যক্তিবাচক হলে হু প্লাস ভার্ব, এটা সাধারণত বি ভার্ব হয়,
আমি বি ভার্বে লিখব, বি ভার্ব টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী প্লাস অ্যাডজেক্টিভ। দেখো বন্ধুরা, আমি প্রথম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন, ব্যক্তিবাচক হলে একটা রিলেটিভ প্রোনাউন বসে হু, তারপর আসে একটা বিভার। বিভার মানে কি, এটা প্রেজেন্ট টেন্স হলে তাহলে এম ইজ আর, পাস্ট টেন্স হলে ওয়াজ আর, প্লাস অ্যাডজেক্টিভ। আমরা একটা এক্সাম্পল করি। I saw a lame man. I saw a lame man, আমি একটা খোড়া বা পঙ্গু মানুষ দেখেছিলাম। দেখো এখানে এটা এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। তাহলে কি হবে, প্রথম আই স এ ম্যান আসবে, তাহলে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন। তারপর এই ম্যানটা কি, এটা অবশ্যই ব্যক্তিবাচক প্রোনাউন, তাহলে একটা হু আসবে, হু। তারপরে এটা স কোন পাস, এটা পাস ফ্রম এস, তাহলে ওয়াজ, এ লেইন। I saw a man, I saw a man who was lame. এখন আর he lays a small cottage. Here small cottage, he lives a small cottage. তাহলে দেখো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ। এবার কিন্তু ব্যক্তিবাচক হয় নাই, যখন ব্যক্তিবাচক না হবে তখন রিলেটিভ প্রোনাউন হুয়ের পরিবর্তে কি আসবে, একটা হুইজ, আসবে কি হুইজ। দেখো হি লিভস এ cottage which is small. He lives a cottage which is small. দেখো এটার আরেকটা পার্ট আছে, যদি অ্যাডজেক্টিভ, যদি অ্যাডজেক্টিভ সাবজেক্টকে কোয়ালিফাই করে। এখন দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে। আগে কিন্তু আমরা একটা জিনিস বলছি, আগে দেখো আই স এ লেম ম্যান, এই লেমটা কাকে, একটা ম্যানকে নির্দেশ করছে, আমাকে কিন্তু না। হি লিভস এ স্মল ক্যাটাস, এই স্মলটা কাকে নির্দেশ করে, ক্যাটাসকে নির্দেশ করছে, হেকে নয়, শিকে নয়, হিকে নয়। তো এখানে সাবজেক্ট অ্যাডজেক্টিভ যদি সাবজেক্টকে কোয়ালিফাই করে, মানে এবার অ্যাডজেক্টিভকে সাবজেক্টকে টাচ করবে, তখন কি হবে, তখন আমাদের করতে হবে কি, ইট প্লাস ভার্ব, জানোই তো ভার্ব কীভাবে টেনশনে যায়, তারপরে সাবজেক্ট, তারপরে কি সাবজেক্ট। তারপরে একটা কি আসবে, হুইচ হতে পারে, হু হতে পারে। হুইচ কোথায় হবে, অবশ্যই আমি বলছি যদি ব্যক্তিবাচক না হয়। তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভ। দেখো আমরা যদি একটা করি, হেলথ ইজ ওয়েলথ,
হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ। তাহলে ইট ইজ তাহলে ইট ভার্ব সাবজেক্ট কি হেলথ, it is health which is wealth, it is health which is wealth। এবার লেখো he is a good man। এবার এই গুড ম্যান, হি ইজ এ গুড ম্যান, কেটে ভালো মানুষ, আই ভালো মানুষ, সে ভালো মানুষ, হি ইজ এ গুড ম্যান, তাই সে ভালো মানুষ। তাহলে এখানে আছে ইট ইজ হি হু ইজ এ গুড ম্যান, ইট ইজ হি হু ইজ এ গুড ম্যান। এটা হচ্ছে তোমাদের যদি অ্যাডজেক্টিভকে নাউনকে বা সাবজেক্টকে কোয়ালিফাই করে। এবার আসো আমরা রুল নাম্বার 3তে আছে, 3টা করবো এভাবে প্রেজেন্ট পার্টিসিপল হলে, অর্থাৎ মূল ভার্ব প্লাস আইএনজি হলে, মূল ভার্ব প্লাস আইএনজি হলে তাহলে কি হবে, প্রথমে আসবে সিন্স বা অ্যাজ। এটা সিন্স বা অ্যাজ, এটা কারণ হলে সিন্স বা অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব টেন্স অনুযায়ী প্লাস বাকি অংশ। রুলটা একটু সংক্ষিপ্ত করে দিলাম, কিন্তু এক্সাম্পলটা আমরা বিস্তারিত শিখব। Sing the game he went away, sing the game he went away। খেলাটি দেখে চলে গেল, যখন খেলা দেখলো তখন হোয়েন দিয়ে আসে, হোয়েন সময় বুঝে হোয়েন, সাবজেক্ট হি, এটা হচ্ছে কন্টেন্টের পাস্ট, তাহলে এটা পাস্ট হবে হোয়েন হি স দ্য গেম হি ওয়েন্ট অ্যাওয়ে। এটা হচ্ছিল আমাদের আরেকটা দেখি finishing the work he Rana went away, finishing the work Rana went away। তাহলে এটা কি করবো, তাহলে আমরা প্রথমে লিখব কাজ শেষের কারণে বা সিন্স লিখতে পারি, সিন্স, এইবার এই রানা আসবে এখান থেকে, রানা ফিনিশ, কেন এটা পাস্ট টেন্স আছে, ফিনিশড দ্য ওয়ার্ক। এবার কি এই রানার প্রোনাউন বসবে হি ওয়েন্ট অ্যাওয়ে। বন্ধুরা এখানেই শেষ করলাম, পরবর্তী নেক্সট ক্লাসে পরবর্তী রুলস নিয়ে তোমাদের আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।